নমস্কার, শুভ মকর সংক্রান্তি। আজকে সকাল থেকে শুরু করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও। ওইদিকে মা তার ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে স্কুলে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? কনফার্ট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন তো তাড়াহুড়োর টাইম, পুরো একদম খুব ব্যস্ত। চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। লোহার থাকতো বলা স্কুলে আমাদের যখন গেমস হতো, সেই লোহার মতো একটা দিত না, সেই ছুঁড়ে কার কত দূর যাবে। চল রে, তুই কি ঘুষঘুষি রে বেটু, এগারো পর্যন্ত চলছে। তো ভাবি আমি না থাকলে ওর স্কুল যাওয়া হয়ে গেল। গরম গরম ছাটা খাই। কোথায় যাবে? কোথায় যখন যেখানে যাওয়ার টিকিট আসবে তখন চলে যাবো। আর কি তুই ক্যান্সেল করলেই কি আর হবে? আজ মকর সংক্রান্তি জন্য শাড়ি টাড়ি পরে স্নান করে রেডি হয়ে নিয়েছি। পুজোয় বসার আগে একটা আলতা পরে নিই, তারপর আর বিশেষ দিনে একটু ইচ্ছা হয় শাড়ি পরতে। বাড়িতে থাকলে তো ডেলি পরতে হতো, কিন্তু এখানে তো আর সেই পাটটা উঠেই গেছে। তো ওই জন্য ভাবলাম আজকে একটু শাড়ি পরে নিই, এখন এই আলতাটা পরে নিচ্ছি। নিজে রেডি হয়ে গেছি আর রেডি হয়েই চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজোয় বসার আগেই প্রথমেই সমস্ত কিছুটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। দেখুন গুছিয়ে পরিপাটি মানে সমস্ত কিছু রেডি করে নিয়ে পুজো করতে বসলে না ভালো লাগে, আর পুজোটা খুব সুন্দরভাবে হয়। এক একটা করে কাজ করতে করতে মানে অনেকটাই লেট হয়ে যায়, আর তখন কোনটা হাতের সামনে যেন জিনিস খুঁজেই পাওয়া যায় না। আর আমাদের গলুবাবুদের এখনও স্নান করা হয়নি, তো এই যে বসে আছে। এবার আজ স্নান এখন করিয়ে দেবো। আগে সিংহাসনটা পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম সমস্ত কিছু নতুন করে আবার পেতে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে নতুন করে লক্ষ্মী ঠাকুরের ঘরটাও পাতবো। মানে মায়েদের বাড়িতে আছে এবং ঘটেরটা দিয়ে মানে এটা বাউনি মাদা যেটা বলে, তো এটা আমাদের কালকে করতে হয় রাত্রিবেলা। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আজকে সকালবেলা এটা করতে হয়, যাদের যেমন নিয়ম থাকে। তো এই ঘরটা 1 বছর থাকবে, ঘটের এই চালটা এখন এরকম করে রাখা থাকবে। আর রাত্রিবেলা এতে আবার আলপনা ওই যে মানে চালের গুঁড়ি ফোঁটা দিতে হবে, আর এই ধানের শীষ এর উপরে দিতে হবে, বাউনি বাঁধা যেটা। এই যে এটা এই মাটিটায় ফোঁটা দিতে হয় একটা, যেখানে যেখানে বাউনি বাঁধা হবে সেখানে সেখানে এই ফোঁটাটা দেয়া হয়। দিয়ে এবার এই ঘরটাকে নতুন যে চাল ওঠে নতুন চাল দিয়ে ভর্তি করা হয়। তো আমার তো আছেই, আমার কি বলে ওটাকে মানে কি বলে মুশকিল আসান, যে কোনো মুশকিলে পড়বো সেই আসান হচ্ছে আমার মা। তো এইটা চাল পাঠিয়ে দিয়েছে, নতুন চাল। এই চালেরই বাউনিটা বাঁধবো। মানে এখানে যতদিন এসেছি ততদিন মা এটা করে। এখানে কেন, বাড়িতে থাকলেও মা করতো। ঘটের চালটা পূর্ণ করে দিয়ে এবার একটা এই বাটির উপরেও ভাঙা চাল দিয়ে চাপা দিয়ে এটা বসানো থাকবে। শুধু রাত্রিবেলা এখানে একটা মানে চালের গুঁড়োর যে ফোঁটাটা হয় এখানে একটা দিয়ে, আর দেখাচ্ছি এই যে শীষ পাঠিয়েছে, এটাও মা পাঠিয়েছে। এইগুলো এই ধানের শেষে ফুল আম পাতা সব দিয়ে ওর মাথায় দিতে হয়। তো একমাত্র মায়েরাই পারে এইরকম মেয়েদের কোনটা কি প্রয়োজন না প্রয়োজন সেইগুলো মানে ঠিকঠাক কখন কি লাগবে সেগুলো সমস্ত কিছু দেখতে।
তো এগুলো মা প্রত্যেকবারে কখন কোনটা কি লাগবে ঠিক এইভাবে গুছিয়ে আমাকে পাঠায়। এইভাবেই এবারে মানে শুধু একটা জিনিসই মিস গেছে, এই একটু গুড় আর হচ্ছে চালের গুঁড়িটা, তো ওটাও পাঠাতো এবারে, কিন্তু মায়ের মানে এমন একটা আমাদের অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, সেই কারণের জন্য মা আর ওটা পাঠাতে পারেনি এবারে, নাহলে ওইটাও শুধু মিস হয়েছে। চলুন এখন যা হোক আমার পুজোটা কমপ্লিট করেই নিই, আর সন্ধ্যাবেলার দিকে আবার বাকি পুজোটা কমপ্লিট করবো। আজ নাস্তায় ঠাকুরের প্রসাদ নিয়ে বসেছি, ওগুলো দারুণ খেতে, চিড়ের লাড্ডুগুলো। এখন 12টা বাজতে যাচ্ছে, এখনও মানে এই হিসাবে আমাদের টিফিন খাওয়া হবে। মানে এই কারণেই, কেন আজকে মকর সংক্রান্তি, এবার ঘরের পুজো, বিশেষ দণ্ডভক্ত তার পুজোতেই ব্যস্ত, দেখতেই পেলে ভিডিওতে তার পুজো। সে তো ভাই একটু ঠাকুর ভক্ত, আমিও অতটা ঠাকুর ভক্ত নয়, আমি আমার ভক্ত। হ্যাঁ, তো এই বসেছি, কেক আর এই প্রসাদ দিয়ে খাওয়া হচ্ছে টিফিন। যতটুকু পারি, ভালো পারি না, যতটুকু পারি যাই দিনে। হ্যালো বন্ধুরা, এখন 2:20 বাজে। ব্যাপারটা হচ্ছে কি, মানে সব কিছু রান্না মানে সকাল থেকে সব কিছু ঠিকঠাক হচ্ছিল, পিঠে হবে কত কি, তো এই কারণেই ক্যান্সেল হচ্ছে। মাতা ফোন করলো যে বলে কিনা আজকে মঙ্গল সংক্রান্তি, আজকে ভাত খেতে নেই। তো ব্যাপারটা এইটাই, উনি বসিয়ে দিয়েছেন এই যে, তার জন্য হচ্ছে লুচি, আর এখানে হচ্ছে রসগোল্লা একটাই গরম করছে। আর এই যে এই হলো আমাদের জন্য খাবার রেডি করে দিয়েছে। বেটা এই স্কুল থেকে এলো, স্কুল থেকে এসেই জামা প্যান্ট সব এই যে সব ফেলে দিয়েছে সোফার উপরে। হ্যাঁ, ধোয়া হবে। আচ্ছা, তুই মুখটা অন করেছিস কারণ তুই মিষ্টি করে বলতে পারিস, তো আমি তো তোর বাবা হয় নাকি, আমি যা বলতে পারি। হ্যাঁ, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে নিয়েছি সমস্ত কিছু মকরের ব্যবস্থাগুলো করার জন্য। তো আমাদের তাই ভাবছি বাড়িতে থাকলে কতই কাজ থাকতো আজকের দিনে, সারা দুপুর আলপনা দেয়া কতটাই কাজ থাকে। ঠাকুরমশাই আস্তে আস্তে 12টা, কোনো দিন রাত্রি 2টোও হয়ে গেছে এরকম এসেছেন, তো এতটাই রাত্রি হতো। তো সেই সবগুলো খুব মনে পড়ছে আজকে। কোনো কিছু পুজো অনুষ্ঠান মানে বাড়িতে যেরকম হয় সেরকম তো আর এই দূরে থেকে এত দূরে এরকমভাবে হয় না, যে যার যেখানে সব নিয়ম আলাদা, সব জিনিসটাও ঠিকঠাকভাবে পাওয়া যায় না। তো যা আছে এই দিয়েই পুজোটা কমপ্লিট করি। শুভ সন্ধ্যা। এখন 7টা বাজতে 20 মিনিট বাকি, আর বিশেষ ধন্যবাদ তার পুজো করতে ব্যস্ত। পুজো হয়ে গেল গো? আচ্ছা, রাত্রেবেলা আবার বামুনি দেবে, তাহলে আর কি হবে, ব্যাস হয়ে গেল। এখনকার মতো পিঠে পিঠে তো কিছু হবে না। তোমার তো আজ কি বলছিলে না? হ্যাঁ, মঙ্গল, আজকে তো মঙ্গল সংক্রান্তি। মঙ্গল সংক্রান্তি পিঠে হবে। আচ্ছা, পিঠে কি তুমি তো খাবে না? এ আবার কেমন কথা? আমি কালকে খাবো। 3টে মানুষের সংসার, একজন খাবে না, দুজন খাবে। দেখো তুমি তো আর প্রত্যেক বছর এই টাইমটাতে থাকো না। প্রত্যেক বছর আমি এই টাইমটাতেই থাকি, আগে ছিলাম। সেই দিনকে সেই যাওয়ার আগের দিন, তখন তোমার আর সেই এনার্জিটা থাকে না, আর তুমি একটু এই টাইম একটু পিঠে পিঠে খেতে ভালো পছন্দ করো, তো সেই কারণের জন্য তোমার জন্য সমস্ত কিছু 3 রকম আমি করেছি। যাই পারে করো, তুমি খেলে খাবো, না হলে খাবো না। এখন একটু চা বানাই। চা করো, চা করো, চা করো, চা খেতে পেয়ে গেছে। বেটা কোথায় গেল করবো? কোথায় কাদের বাড়িতে টিউশন করতে গেছে বলে এখনও এলো না। আজকের দিনে প্রত্যেকটা ঘরেই আমাদের, বিশেষ করে বাঙালি ঘরেই প্রত্যেকটা ঘরেতেই হচ্ছে হয় পিঠে। তো নিত্য নতুন পিঠে তো হয়ই সবাইদের, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরও নিত্য নতুন না, আজকের দিনে পুলি পিঠেটাই মেন হয় সবার ঘরে। আচ্ছা, পুলি পিঠে মানে আমরা তো বলি পুর পিঠে। আচ্ছা, ওই পুলি পিঠে, পুলি পিঠে তো আমাদেরও সেটা হচ্ছে, এই যে বানাচ্ছে, এই যে চলছে পিঠে। এটা কি পিঠে হবে? তরকারি, নারকেল, ফুলকপির পিঠে, এটা নারিয়েল, এটা হচ্ছে ডাল। ডাল ডাল তোমার স্পেশাল, আমার স্পেশাল। চলো পিঠে চলছে, চলুক। তুমি পারবে তো করতে? চেষ্টা তো করি। হ্যাঁ, চেষ্টা করি। চলো চেষ্টা করো, আমি একটু হেল্প করবো। করে নিতে পারো। এইটাই তো আমার, এটা করে দিলে। হ্যাঁ, দিয়ে করো। হ্যাঁ, বুঝছো, পিঠেটা মন দিয়ে করো।
টিভি দেখতে দেখতে কি পিঠে হয় নাকি? পিঠে একটু ভালো করে একটু পিঠে করবো। যে রাঁধে সে চুলো বাঁধে, ঠিক আছে? ওটা আবার কিরকম কথা? যে রাঁধে সে চুলো বাঁধে? আমি তো জানি না। হ্যাঁ, আমরা গৃহিণীরা সবই পারি। বানানো হয়ে গেছে, নারকেলেরটা হয়ে গেছে, এবার নারকেল ডালও করেছি। ডালও করেছো? আর এখানে তরকারিটা হবে। এই যে পিঠে সেদ্ধ হচ্ছে, এই যে আমাদের পুলি পিঠে তৈরি হয়ে গেছে। এক থালা পুলি পিঠে নিয়ে বসে পড়েছি এখন, আর বেটা চলে এসে ছুটে খেতে। কই রে বাবা, দেখেন রে, উঠানের একটা, উঠা 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 উঠা। কেমন হয়েছে তুই আগে বল। কিরে কেমন হয়েছে? ভালো হয়েছে? আর এইদিকে তারা মাখে ভিডিও কলিং করে দেখা। ঠিক আছে, রেখে দিচ্ছি। পিঠের পর্ব তো হয়ে গেছে, টিফিনে খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে রাত্রিবেলা ডিনারের ব্যবস্থা। আজকে তো আমার মঙ্গল সংক্রান্তি, কিছু চোয়া পড়া কিছু খাবো না, তো ওই জন্য আর লুচি পরোটা থেকে বিরতি। লুচি আর আলুর দম হবে, ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে, আদা টমেটো দিয়ে আলুর দম হবে। সন্ধ্যা থেকে না মনটা একটু কিরম কিরম হয়ে গেল, যেন ভালো লাগছে না যেন। আরে এই কারণে হয়ে গেছে যে পিঠে করতে বসে পিঠেটা ঠিকঠাক হলো না, সেই জন্য না হয়েছে, তবু মানে কিরকম যেন একটা, কেন কি জানি। কেন সেটা তো বলতে হবে কেন? হ্যাঁ, হাসলে হবে? দিনগুলো হুড়ুর করে পার হয়ে যাচ্ছে, আরে খেলতেই দিনগুলো পারই হয়ে যাচ্ছে তারা হুড়ো করে। আরে দিন পার হবে, আবার দিন আসবে, সেই অপেক্ষা করে থাকলে হবে? সেটা জানি, জানো তো ওই আনন্দের সময়গুলো পার হতে একটু। আরে ওটা কোনো ব্যাপার না, ভাতের চাল শেষ হয়ে গেলে আবার ভাতের চাল তবে কেনা হয়, সেই রকম ছুটি শেষ হলে আবার নতুন ছুটি আবার শুরু হবে। তো কান্নাকাটি করলে হবে না, ঠিক আছে? এখনও আমার যেতে 15 দিন বাকি। যদি এখন থেকে কাঁদো, কাঁদতে কাঁদতে একটা বালতি ভর্তি জল হয়ে যাবে। 15 দিন বাকি এমন বলে? বললাম তো বালতি ভর্তি হয়ে যাবে যদি এখন থেকে শুরু করো। চলো, যাই করে মনে করতে চাইছি না, একদম নয়, মনে করে লাভ নেই। এর আগেও তুমি একটা ভিডিও দেখছিলে এরকম। এখন যেটা চলছে সেটা নিয়ে আনন্দে থাকি, পরে কি হবে সেই নিয়ে মন খারাপ করে এই ভালো দিনগুলোকে নষ্ট করতে চাই না। এই কি তরকারি করছো এটা? আলুর দম। আচ্ছা, কি হলো যে তুমি আঙুলটা, নখগুলো পুরো ঠান্ডার জন্য পুরো বিষের মতো হয়ে আছে, এত ব্যথা, এত ঠান্ডার জন্য না পুরো পায়ের নখ পুরো এখন হাত লাগানো যাচ্ছে না, পাটা লেগে গেল পুরো, মানে যেন জীবন বেরিয়ে যাবে এমন ব্যথা হয়ে আছে নখের পরে। ঠান্ডায় পুরো আঙুলগুলো ফুলে যাচ্ছে আর নখের গোড়া এমন ব্যথা হয়ে। কি করা যাবে বলো? क्या करा जावे? ए गोरिया, ये लेग तेरा दे दे मेरे को। चलता एक डायलॉग है पता है? ट्यूशन আছে, তো সন্ধ্যা থেকে আঙুল ধরে আছে, তো ভাবছি এটাকে একটু ফ্রেশ করার জন্য একটু কোথাও বেরোতে হবে। আজকে না দেখি কোথাও ফৌজিবাবুর সঙ্গে তো করে বেরোবো করে যাওয়ার দিন চলে। আরে কোথায় যাবে বলো না? মাইন্ড ফ্রেশ করতে হবে, তো মাইন্ড ফ্রেশ করলে কোথায় গেলে ভালো হবে? প্রতিদিনই বেরোচ্ছে এইরকম শপিং টপিং মেলা কেনা না, বেশ একটু সারা দিন মানে একান্ত ঝর্ণার জল নামছে, ঝর্ণার জল নামছে, সেরকম জায়গায় গিয়ে বসতে হবে। আমি জলে দেখে দেবো। তুমি ওটা যদি পারো তো খুবই ভালো। তুমি এটা পারবে? চলো হয়ে গেল আজকে পিঠে খা সব একাকার। আবার আরেকদিন করবো, এটা তো কেনাতে করেছিলাম, ঠিক হলো কিন্তু ঠিক মতো হলো না, তো এবার একদিন করব বাড়িতে বানিয়ে, বাড়িতে চাল গুঁড়ো করে বাড়িতে করবো। মা যে চালটা পাঠিয়েছে ওই চালের করবো ভাবছি, তাই মা প্রত্যেকবারে থাকে তবু একটু ওকে করে খাওয়ায়। ঠিক আছে তাই করো। চলো ঠিক আছে, কি করবো আর? চলো আজকে একটু লাইভ করবো ভাবছি।
আজকে চলবে এখন লাইভ, সেই জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা।